চট্টগ্রাম চকবাজার থানাধীন ডিসি রোড এলাকাত কলেজ ছাত্র আশফাক কবির সাজিদ নামে উগ্র কিশোরে লিফটুর গর্তের মধ্যে ফেলে দিয়ে হত্যার ঘটনা ঘটছে। গত রোববার মৌসুমী আবাসিক এলাকার উগ্র ভবনত এই ঘটনা ঘটে। নিহতের বাপ আবুল হাসেম শেখদের বাদীরে চকবাজার থানাত উগ্র হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় এখন পর্যন্ত 4 জন আসামি আটক হয়। অপরমিকে আশফাক কবির সাজিদুর এই করুণ মৃত্যুর পরে তার গ্রামের বাড়ি চকরিয়ার বদরখালীত নামি শোকের ছায়া। মূলত গত 12 এপ্রিল আশফাকরে প্রথমে ফোন করি দা হয়, এরপর তুলিলে যাওয়ানোর চেষ্টা চলে এবং এলোফেতারি মাইদ্য চলে। পরে হনভাবে বাসিয়ে বিল্ডিং দৌড়ি আশ্রয়লি এড়ে মাইদ্যুর গড়িয়ে লিফটের গত তারে ফেলাইরে মারি ফেলা হয়। আশফাক সবে মাত্র গত 3 মাস আগে চট্টগ্রাম শহরে এসেছিল পড়ালেখার উদ্দেশ্যে, ভর্তি হইল বিএফ শাহীন কলেজ। এমনকি এই হনরমে রাজনীতির লইও সম্পৃক্ত নয় বলে জানার তার পরিবারের মানুষজন। আমার খুব প্রিয় ভাতিজা, ও 1টার দিকে বাসার থেকে বের হয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে ও যাওয়ার কথা ছিল কাপ্তাই। ওর একটা বড় ভাই আছে, মানে চাচাতো ভাই, আমার বড় ভাইয়ের ছেলে। তো ওর কাছে গিয়ে মানে ওরা ওখানে থাকবে 2 দিন, তারপরে সবাই পয়লা বৈশাখের ছুটিতে চলে আসবে। পরবর্তীতে ও বদ্দারহাট নামার পর হয়তো ওর বন্ধু ওকে ফোন দিছে, না হলে ও ওর বন্ধুকে ফোন দিছে। এরকম ফোনের ফলে ও মৌসুমী মোড় এলাকায় আসে। মৌসুমী মোড় এলাকায় আসার পর ওর বন্ধুর সাথে যোগাযোগ হওয়ার পর ওরা একটা টং দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ ও চলে আসার সময় ও যখন বাইরে বের হয়, ওই দোকান থেকে বের হওয়ার পর 5-6 জন ওকে ঘিরে ফেলার পর তারপর ওকে একটা অটোতে তোলা, তারপর ওকে নিয়ে যাওয়া। তারপর পরবর্তীতে যা হওয়ার তা হয়েছে আপনারা তো সবাই জানতে পারছেন, কিভাবে ওকে মেরে ফেলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই। ও সবে মাত্র এসএসসি পাস করছে এবং মোবাইল সহ নিয়ে ফেলছে। কোনো মোবাইল উদ্ধার হয়নি, আমার বাচ্চার মোবাইল এখনো উদ্ধার হয়নি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ওর মোবাইল উদ্ধারপূর্বক সমস্ত ঘটনা যেন উদ্ঘাটিত হয়। মর্মান্তিক এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিরে শাস্তির মুখোমুখি করিবার জোর দাবি জানাই তার বাপে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার সরাসরি হত্যার বিচার চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আশা ব্যক্ত করে। আশফাকর বন্ধু হল হয় আশফাক খুব শান্ত মেজাজর এবং বদরূপ আছে, তার হন শত্রুতা হনর হত নয় এবং তারে এইভাবে ডাহিলে যাই রে যারা হামলা করি তারা শাস্তির দাবি করো তার বন্ধু হল। ও আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড, আমরা একসাথে গ্রামের বাড়িতে বেড়ে উঠছি, এমনকি সফটওয়্যার আমরা একসাথে একই বাসার মধ্যে বসতাম। ওর মধ্যে তেমন কোনো ত্রুটি ছিল না, একেবারে সহজ সরল একটা ছেলে ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো। তখন রাজনীতি গ্রুপিং কিছুর মধ্যে জড়িত ছিলাম। আমরা দুজনের রুমমেটস। আর্থিক লেনদেন কিংবা পূর্ব শত্রুতা এরকম কোনো থাকবে না, কিছু থাকবে না। উক্ত ঘটনার বিষয়ে জানিবেন লাই চকবাজার থানার ওসিরে ফোন করলি তিনি মুঠোফোনারা জানাই মামলার আপডেট হয়েছে। মামলার রুজুর পরে এজার নামীয় 4 জন 1, 5, 6, 7 এই 4 জনের গ্রেফতার করছে। এই 4 জনের বিজ্ঞ আদালত মাধ্যমে আছে, জেল হাজতে আছে। তো ঘটনার মূল কারণ উদ্ঘাটন হলে এরা ওই যে আসামি এলো রিমান্ডের প্রেয়ার দিই, আসামের জিজ্ঞাসাবাদ দিলে হয়তো আসল তথ্য বাইরে যাবে। বিল্ডিং এর যে দারোয়ান, যে বিল্ডিং এর মধ্যে তারা তখন সর করে পিছনে লগি দারোয়ান আছে, বন্ধু আছে, তারপর ওই যে এই কিশোর গ্যাং কেন্দ্রিক কিছু বিষয় এলাকার মধ্যে আছে, কিন্তু যাচাই করে ফেললা বলে এরা এই আগ্রহ বিস্তারিত যাচাই করে একটু আসামির জিজ্ঞাসাবাদ দিলে বিস্তারিত তথ্য পাইবে। নগরীর বিভিন্ন এলাকাত বাড়ি গিয়ে কিশোর গ্যাংর আধিপত্য যখন জেডে যেভাবে পারে খুন খারাপি, চিন্তাই, রাহাজানি, সন্ত্রাসী বেগিন এই ঘরের একসাথে হনভাবে যেন লাগাম টানানো যার এই কিশোর গ্যাং। আর এর সংখ্যা দিনকে দিন এভাবে বাড়তে চাইলে আগামীর পরিস্থিতি খুব ভয়াবহ হবে বলে মনে করেন শান্তপ্রিয় মানুষ। ইফতেখার নতুন C+ চট্টগ্রাম।